ওর কাছে যে কি মজা লাগতেছে এটা তার বলার মতো না। এই দেখেন মানে টসটসা পাকা যেটাকে বলে। হ্যাঁ, এবার আমি ঢেলে নিচ্ছি হচ্ছে এই বালতিতে, একবারে ঘন। এই দেখেন হাত একবারে পরিষ্কার হয়ে যেতেছে। হ্যাঁ, নখ টক সব পরিষ্কার হয়ে গেছে। আমি এক বালতি গুলাইছি। হ্যাঁ, শেষ। ও খাইতেছে একবারে চুমুক দিয়ে। আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাকা তাল। আমাদের এদিকে প্রচুর পরিমাণে তাল গাছ হয় এবং এত বেশি পরিমাণে তাল হয় এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। আচ্ছা, যাই হোক, এই তালগুলা আমরা একসময় আমাদের গরুকে খাওয়াইতাম। হ্যাঁ, গরুর খাবার হিসেবে এই তালগুলাকে ব্যবহার করতাম আজ থেকে প্রায় 10 বছর আগে। এই দেখেন তালগুলি কি সুন্দর গাছে পেকে আছে। এই পাকা তালগুলি আস্তে আস্তে করে নিচে পড়তেছে। এগুলো হচ্ছে একেবারে সুন্দর করে পেকে গেছে, একবারে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এই দেখেন মানে টসটসা পাকা যেটাকে বলে। হ্যাঁ, এই যে 3টা আটি হয়, এই 3টা আটি হচ্ছে পেকে গেছে এইভাবে। আগে এই তালের পিঠা বানানো হইতো কলার পাতা দিয়ে। যাই হোক, এটা তো অতীত হয়ে গেছে, এখন আর মানুষ এগুলো করে না। তো আমরা এই তালগুলাকে নিয়ে যাচ্ছি, চলেন খামারে আপনাদেরকে দেখাই এই তালগুলা দিয়ে আমরা গরুকে কীভাবে খাবার তৈরি করে খাওয়াইতাম আগে, বিশেষ করে আমাদের যে দেশি গরুগুলো ছিল আগে ওইগুলাকে। চলেন যাওয়া যাক। এটা দুইজনে নিতে গেলে আরও কষ্ট বেশি আর কি, একজনের মাথায় করে নিয়ে যাই। ধরো, বিসমিল্লাহ। চলো, ঠিক আছে না? এবার আরাম হয়েছে আরও। এই যে দেখেন এই গাছে কতগুলো তাল পাকা শুরু করছে, এটা পরিপূর্ণভাবে এখনও পাকে নাই। আর কয়েকদিন পরে এই গাছের তাল ওই যে ওই দিক দিয়ে সব তাল গাছ এগুলো। হ্যাঁ, এই তাল গাছের তালগুলা নিচে পড়বে। আমরা আসলে এত দূর আসতাম না, আমাদের বাড়ির কাছে যে তাল গাছ আছে আমরা সারা জীবন ওইগুলাই খাওয়াইছি। এখানে আমি আসছিলাম, ভাবলাম তালগুলা নিয়ে যাই আর কি। চলেন। এই যে পাথারকে পাথার সবুজ দেখতেছেন, এইটা পুরোটাই কিন্তু ধান। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, এইটা কিন্তু লাগানো ধান না, অর্থাৎ রোপণ করা ধান না। এই ধানটা মূলত বোনা ধান। আমাদের এখানে আমি আপনাদেরকে আগেও বলছি, এই যে যত জমি দেখতেছেন এই সমস্ত জমিতে পাট বোনানো ছিল। পাট কাটার পরে পাটের ভেতর থেকে ধানগুলা রয়ে গেছে আর কি। পাট যখন থাকে তখনই হচ্ছে এই ধানটা বুনে দেওয়া হয়। পাট কেটে ফেলার পরে ধান থেকে যায়, যদিও ফলন একটু কম হয়, তারপরেও এইটা আমাদের একটা বাড়তি ফসল। খামারে আনার পরে তালগুলোকে আমরা ছুটাই নিচ্ছি আর কি এভাবে। এই যে চুকলাগুলো আছে না, আমরা এই চুকলাগুলো রেখে দিতাম, এইগুলো ফেলতাম না আর কি। এটা একটু কাঁচা কাঁচা, যদিও পরিপূর্ণভাবে পাকে নেই। এবার এর মধ্যে পানি ঢেলে নেই, নাহলে কাজ হবে না। ঢালো, বিসমিল্লাহ। ধরেন আমি ছোটোবেলা দেখছি যে গরুকে যখন এগুলো দিত 1-1.5 ঘন্টা সেই তালের এরকম এই সম্পূর্ণটা রস বের করতে। রস বলতে আপনার এই যে এই মাখন যেটা থাকে আর কি, নরম অংশটা এইভাবে পানির ভিতর দিয়ে বের করতে আর কি। যদি মনে করো আগের দিনের মতো করা লাগতো, তোমার অবস্থা পুরো খারাপ। 3 ঘন্টা লাগতো তোমাকে এমন তাল গলানো। এই দেখেন হাত একবারে পরিষ্কার হয়ে যেতেছে। হ্যাঁ, নখ টক সব পরিষ্কার হয়ে গেছে, চকচক হয়ে গেছে একবারে। এই এতটুকু দিছে তাই তাল ঘন হয়ে গেছে একবারে। হ্যাঁ, একবারে ঘন মানে কড়া ঘন হয়ে গেছে। খায় না শ্বশুরে? তোমার শ্বশুরে খায় না? কাহিনী কি বুঝলাম না। শ্বশুরের লোকজন বলে এগুলো খায় না, তার মানে কি? হ্যাঁ, তুমি গোপনে কাম সারিয়ে দিছো নি বাবু কা? এটা তো ঠিক না বাবু কাকা, এটা তো ঠিক না। এই তাল গাছের কয়েকটা সেক্টর আপনাদেরকে বলি। প্রথমে এই তাল গাছের মোচা যখন আসে, মানে তালের মোচা যখন আসে, তখন ওইটার থেকে রস হয় আর কি। রসের পরে হয় হচ্ছে কয়েকদিন পরে শ্বাস। তাল শ্বাস পড়ার পর যে তালগুলো থেকে যায় ওই তালগুলোই পরবর্তীতে পাকার পরে যে এইগুলো হয়েছে আর কি। ধরেন যতগুলো আঠি জায়গা আছে সব তো আমরা এখানে ফেলাবো, কিছুদিন পরে এই জায়গার থেকে ওই ফুফা হবে আর কি। মানে তালের কোনো কিছুই ফেলানো যায় না আর কি। আর ফুফা যদি না খাই তাহলে ওখান থেকে তাল গাছ হবে আর কি। তাল গাছ কমে যাওয়ার কারণে একটা সমস্যা হয়েছে আমাদের এদিকে, সেটা হচ্ছে যে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকানোর পরে যে ঠাটা গড়ায় আর কি, বা বজ্রপাত হয়। এই বজ্রপাতগুলো আগে তাল গাছের উপর পড়তো, নারকেল গাছের উপর পড়তো, গাছগুলো পুড়ে যেত একবারে। হ্যাঁ, কিন্তু এইগুলো এখন আর গাছ গুছ খুঁজে না পেয়ে মানুষের উপরে পড়ে। এই জন্য তাল গাছ লাগানো উচিত। আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি হচ্ছে এই বালতিতে, একবারে ঘন। হ্যাঁ, গমের ভুসি এইটা একটু দিয়ে দিই মাঝখানে, ব্যাস। এইভাবেই হচ্ছে আব্বা তৈরি করতো আর কি গরুর জন্য। অল্প একটু ভুসি দিত, যদিও আগে ভুসি দিত না, যদি দোয়া গরু থাকতো সেগুলোর দিত। আগে দিত হচ্ছে কুড়া। হ্যাঁ, খা, নতুন খাবার আনছি তো জানি। হ্যাঁ, কারণ তাগারিতে খেয়ে অভ্যস্ত তো, জানে যে এই দিল আমার মাহাই একবারে। মানে ও চাইতেছে আমি এটা ওরে ওই তাগারের ভিতরে দেই। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে নিয়ে আমার এটা বোঝাইতেছে, তুই খাইতে চাইছিস সেই জায়গা তোর ভিতরে দিতে পারবে। খা,
এখন আর কোনো সমস্যা নাই, এখন এমনিই খাবে। হ্যাঁ, ওর কাছে যে কি মজা লাগতেছে এটা তার বলার মতো না। আমরা যখন আগে খাওয়াইতাম তখন এরকম গরুতে সামনে দেওয়ার সাথে সাথে খাই ফেলতো আর কি। আমাদের এই অঞ্চলে যারা আছে তারা এই বিষয়গুলো জানে, বাট দূরের যারা তারা হয়তো অবাক হইতে পারেন যে তাল এইভাবে কীভাবে গরুতে খায়। হ্যাঁ, তাল মূলত আমাদের এই অঞ্চলে গরুরেই খাওয়ায়, মানে এত তাল মানুষকে খাইতে পারবে? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ওরা খুব আরামসে তাল খাইতেছে আর কি। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, যদি আপনারা খাওয়ান তাহলে পরিমাণে বেশি খাওয়ানো যাবে না। হ্যাঁ, আর তালের আঁটি তো দেওয়াই যাবে না, শুধু ওই যে দেখেন চুমুক দিতেছে কেমনে, ও শেষ একবারে সাবার করে ফেলছে ওটারে। তারপর আমরা চেষ্টা করি মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খাওয়ানোর জন্যে, কারণ একঘেয়েমি লাগে আর কি। আপনি মানুষ হিসেবে ধরেন বিভিন্ন সময় ভাত খান, তরকারি খান, ইলিশ মাছ খান, মুরগি খান, তারপর হচ্ছে মাগুর মাছ খান, শোল মাছ খান। হ্যাঁ, গরুরও তো একটু ডিফারেন্ট খাবারের প্রয়োজন হয়, তো মাঝে মাঝে আমরা ডিফারেন্ট কিছু আনি। বিশেষ করে গাভীগুলোতে এটা ভালো খায় আর কি। আমি যদিও সারে দেইনি এখনও, আমি এটা সম্পর্কে আইডিয়া নাই, কারণ ওগুলো তো ওরা খায় নাই আগে পরে। এই যে ও শেষ করে দিছে সেন, আমি এক বালতি গুলাইছি, হ্যাঁ শেষ। ও খাইতেছে একবারে চুমুক দিয়ে, মনে হইতেছে যে তার ডাল রান্না করা হয়েছে। ওই যে সবুজ সবুজ আবার দেওয়া আছে ভিতরে, কী বলে ঘাস দিছে একটু, মনে হচ্ছে ধইনের পাতা উপর দিয়ে ছিটাই দিছে আর কি। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।